হ্যালো এভরিওয়ান, আমরা আবার একটি ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে রিক্রুটমেন্ট 2025 সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে তারই প্রিপারেশন। এইখানে এডুকেশন সাবজেক্টের উপরে আমরা বিভিন্ন ধরনের লেকচার এবং কোশ্চেন আনসার ডিসকাশন করে থাকি। তো ফার্স্ট যেটা ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন নিয়ে আমরা আলোচনা করছি, তারই আজকে আরেকটু ইলাবোরেট করব, যেখানে আমরা দেখব যে ইন্ডিয়ান ফিলোজফি এবং ওয়েস্টার্ন ফিলোজফির যে ভাগ রয়েছে বা তাদের দর্শন কিভাবে আমাদের শিক্ষাকে প্রভাবিত করেছে, আমাদের মানব জীবনকে, সমাজকে প্রভাবিত করেছে, সেগুলি সম্পর্কে আমরা আজকে একটু দেখব। এবং অবশ্যই 20টা এক্সাম স্পেসিফিক প্রশ্ন রয়েছে এবং তার আনসার এক্সপ্লেনেশন সবই রয়েছে। দর্শন, হিন্দু ফিলোজফিকে যদি আমরা দেখি, বাংলায় যাকে দর্শন বলা হয়, ইংরেজিতে তাকে ফিলোজফি বলে। তো আমরা যদি দেখি তাহলে আমরা দুটো ভাগেই ভাগ করেছিলাম, একটাকে বলছি আমরা ওয়েস্টার্ন ফিলোজফি, একটাকে বলছি আমরা ইন্ডিয়ান ফিলোজফি। যেটা ইন্ডিয়ান ফিলোজফি, সেই ইন্ডিয়ান ফিলোজফি বা দর্শনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, যাকে স্কুল অফ থট বলা হয়। কেমন না, বেদের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় আস্তিকা, একটিকে বলা হচ্ছে নাস্তিকা। আস্তিকা হচ্ছে সেই স্কুল যেখানে বেদের উপর বিশ্বাস করে, বেদের অথরিটিকে মানে, যাকে অর্থোডক্সও বলা হয়। আর নাস্তিক হচ্ছে বেদকে অনুসরণ করে না, বেদের অথরিটিকে মানে না, তাকেই বলা হচ্ছে নাস্তিকা। এর আরেকটি নাম হলো হেটারোডক্স। আস্তিকা বা অর্থোডক্স স্কুলের আন্ডারে 6টি ফিলোজফি আসে, 6 এলিমেন্টস অফ ইন্ডিয়ান ফিলোজফি। এই 6টি স্কুল কি কি? প্রথম যেটা হয় সেটা হচ্ছে সাংখ্যা, তারপর যোগা, তারপর ন্যায়, ভাইশেষিকা, বেদান্ত, মীমাংসা। এই 6টা, একে একসাথে ষট দর্শন বলা হয়, 6 মেজর স্কুল। ঠিক আছে, বেদান্তের আবার ভাগ রয়েছে, অনেকগুলি স্কুল তার আন্ডারে রয়েছে। তো নাস্তিকার আন্ডারে আবার কারা রয়েছে? নাস্তিকার আন্ডারে 3টি মেন স্কুল হয়, যেটিকে বলা হচ্ছে জৈনিজম, মহাবীর জয়ন্তী যেটা প্রচার করেছিলেন, বুদ্ধিজম, গৌতম বুদ্ধের, আর একটি হচ্ছে চাভাক, যেটা ম্যাটেরিয়ালিস্টিক্স, একদম বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা চাভাকের দর্শনের উপরে বেস করে রয়েছে। তো এটা একটা ওভারঅল একটা কনসেপ্ট, যে দর্শন বা ফিলোজফি কার উপরে বেস করে ভাগ করা হয়েছে, কি কি রয়েছে। আর এটা গেল ইন্ডিয়ান ফিলোজফির অংশ। ওয়েস্টার্ন ফিলোজফি যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখব না, সেটা পরবর্তীকালে এসেছে, যেখানে বিভিন্ন ওয়েস্টার্ন ফিলোজফার্সরা বিভিন্নভাবে তাদের মতাদর্শন দিয়েছেন। এখানে যদি আমরা হিস্টোরিক্যাল কনটেক্সট এবং অরিজিন যদি দেখি দুটো ফিলোজফির মধ্যে, ইন্ডিয়ান ফিলোজফি আর ওয়েস্টার্ন ফিলোজফি, তার মধ্যে আমরা দেখব যে ইন্ডিয়ান ফিলোজফি কাকে বিশ্বাস করছে? অরিজিনেট বেদাস, অর্থাৎ বেদ, অ্যান্ড উপনিষদের উপর। ডিপলি রুটেড ইন স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ট্রেডিশনস। এখানে মূল বেস কার উপরে, ফাউন্ডেশন কার উপরে রয়েছে? স্পিরিচুয়াল আর রিলিজিয়াস ট্র্যাডিশনের উপরে, হিন্দুজিম, বুদ্ধিজিম, জৈনিজিম, সবগুলো। হ্যাঁ, এখানে সাইকেল, জন্ম আর মৃত্যুর যে সাইকেল, তার উপরে বেস করে ইন্ডিয়ান ফিলোজফিটা রয়েছে, যেখানে কর্ম, ধর্ম, মোক্ষ মানে মুক্তি, লিবারেশন যাকে বলা হয়, এই 3টে ওয়ার্ড হচ্ছে এখানে মূল। এই সাইকেলের উপরেই জীবন চলে। তাহলে লাইফ, কর্ম, ধর্ম আর মোক্ষ। ওয়েস্টার্ন ফিলোজফি কি বলছে না, এই ওয়েস্টার্ন ফিলোজফি যেটা মোরওভার প্রায় আমরা 600 BC
এর দিকে দেখতে পাবো। এখানে ফিলোজফার্সরা যেমন সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল এরা রয়েছে। এরা সাধারণত ফোকাস ক্রিয়েট করেছে রেশনাল ইনকোয়ারির উপরে। এরা ওই অন্ধের মতো যেমন স্পিরিচুয়াল, আধ্যাত্মিক তো কোনো অনুভূতি, আধ্যাত্মিককে প্রকাশ করা যায় না, প্রমাণ করা যায় না। আধ্যাত্মিক হচ্ছে একটা অনুভূতি। তো এখানে তার উপরে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এখানে ইনকোয়ারি অর্থাৎ সায়েন্টিফিক, লজিক্যাল, এথিক্স এগুলির উপরে নির্ভর করা হয়েছে। এখানে ডিলস করা হচ্ছে মানুষের নেচার, হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি কি, প্রকৃতি মানে স্বভাব, মানুষের স্বভাব কি, মানুষের মন কি চায়। আমরা যদি পানিশমেন্ট দিই তাহলে মনে তার প্রকৃতি কিভাবে হয়, বা আমরা যদি রিওয়ার্ড করি, কাউকে পুরস্কৃত করা হলে তাদের মানসিক প্রকৃতি কেমন হয়, মোরালিটি কি, মেটাফিজিক্স, নলেজ এগুলির উপর বেস করে ওয়েস্টার্ন ফিলোসফি গঠিত হয়েছে। ওয়েস্টার্ন ফিলোসফি যে স্কুল অফ থটসগুলো রয়েছে তার মধ্যে আমরা এনসিয়েন্ট রূপে কিছু ভাগ করব, যেখানে প্রি সক্রেটিক্স ফিলোসফি রয়েছে, সক্রেটিক ফিলোসফি, প্ল্যাটোনিক ফিলোসফি রয়েছে, অ্যারিস্টটলিয়ান ফিলোসফি রয়েছে। তো এগুলো তার ভাগ এনসিয়েন্ট ফিলোসফি, মানে ওয়েস্টার্ন ফিলোসফির আন্ডারে। মডার্ন ফিলোসফিও রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফির আন্ডারে, যার মধ্যে রেশনালিজমস কি না, রিজন, রেশনাল থেকে রিজন, কারণ, অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ নলেজ, জ্ঞানের যে প্রাথমিক উৎস, তার কারণ, অবটেন পজিশনস, ইনেট আইডিয়া, কি জন্মের সাথে সাথে মানে ইনবর্ন কোনো আইডিয়া, ইনবর্ন যে মানুষ যে প্রকৃতি নিয়ে জন্মায় তার উপরে বেশ করে এই জ্ঞান দেওয়া হচ্ছে। এম্পেরিসিজমস যেখানে জন লকি, জর্জ বার্কলে এরা দিয়েছেন, এখানে asserts that knowledge is derived from the sensory experience and observation, অর্থাৎ আমরা যখন সায়েন্টিফিক রিসার্চ করি তখন রিসার্চে আমরা কি করি, সায়েন্টিফিকলি সেটা এক্সপেরিমেন্ট করি। তো এক্সপেরিমেন্টের বেসে নির্ভর করে, অবজারভেশন পর্যবেক্ষণের উপর নির্ভর করে যে নলেজ ডিরাইভড হয়, অর্জিত হয়, সেটাই হচ্ছে এম্পেরিসিজমস। আর আইডিয়ালিজমস কি, যেটা এমিউল কান্ট, হ্যাগেল এরা সব, ফ্রেডরিক হ্যাগেল এরা দিয়েছে। এখানে আইডিয়ালিজম কিছুটা হলে আধ্যাত্মিকের উপরে একটু বিশ্বাস করে, তাই এখানে রোল অফ মাইন্ড ইন কনস্ট্রাক্টিং রিয়ালিটি, ফোকাসিং অন আইডিয়া অ্যান্ড দ্য কনসিয়াসনেস, অর্থাৎ আমাদের যে চেতন শক্তি, আমাদের যে আইডিয়া তার উপরে ফোকাস করা হয়েছে, এবং মন, বুদ্ধি, মাইন্ড বডির রিলেশনশিপ এবং স্পিরিচুয়ালিটিকেও এখানে আইডিয়ালিজমে প্রাধান্য দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কন্টেম্পোরারি ফিলোসফি। এখানে আমরা কি দেখব না, কন্টেম্পোরারি ফিলোসফির আন্ডারে এক্সিস্টেন্সিয়ালিজমস কি না, যেখানে এক্সিস্টেন্স মানুষের অস্তিত্ব, ফ্রিডম, ইন্ডিভিজুয়াল মিনিং, ইজ অ্যান অবজার্ভ ওয়ার্ল্ড, তো বিশ্বে যে প্রত্যেকটা মানুষ বা ব্যক্তি তারা প্রত্যেকটাই আলাদা ভাবনা চিন্তার অধিকারী, সেগুলি নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজমস। তারপরে মেন এখানে রয়েছে প্র্যাগমাটিজমস কি না, প্র্যাগমাটিজমস যেখানে জন ডিউর কথা বলা হয় বেশি করে। তো জন ডিউ প্র্যাকটিক্যাল, ফোকাসেস অন প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস অফ আইডিয়া অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফিলোসফি ইন এভরি ডে অফ লাইফ, অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, আইডিয়ার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান সেটা করতে বলা হচ্ছে। এবং এই ফিলোসফি মানুষের প্রতিনিয়ত জীবনের সাথে প্র্যাকটিক্যাল আইডিয়াকে শুধু গ্রহণ করলে হবে না, বিদ্যাকে শুধু অর্জন করলে হবে না, তাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, এবং এই প্র্যাকটিক্যাল থেকেই শিশু শিক্ষা গ্রহণ করবে। তো এগুলি ছিল। এছাড়া অন্যান্য রয়েছে অ্যানালিটিক্যাল ফিলোসফি রয়েছে, পোস্ট মডার্নিজমস রয়েছে। তো এগুলো আলাদা আলাদা কনসেপ্ট, সিলেবাসে অন্তর্ভুক্ত, মূলত এই রেড কালারে যেগুলো রয়েছে তার উপরে প্রশ্নগুলো হয়ে থাকে। এই গেল আমাদের ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান ফিলোসফির কিছু প্রারম্ভিক আইডিয়া। এবারে আমরা এক একটা করে যদি
প্রশ্নগুলো দেখি তাহলে কিছু আইডিয়া এখান থেকেও আমরা ডেভেলপ করতে পারবো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হু ইজ কনসিডারেড অ্যাজ দ্য ফাদার অফ আইডিয়ালিজমস ইন ফিলোজফি। তো আইডিয়ালিজমসের ফাদার কে? হ্যাঁ, আইডিয়ালিজমস তত্ত্বের ভাববাদ যেটাকে বলা হয় তার তত্ত্বের কে ফাদার? Plato. Plato is regarded as the father of idealisms, emphasis idea and the mind as the primary reality of education. এডুকেশনের উপর বেস করে আমরা যদি দেখি তাহলে আইডিয়া এবং মাইন্ড, হ্যাঁ, বুদ্ধি আর মন, এর উপরে বেস করে আইডিয়ালিজম তত্ত্বটা গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ফিলোজফি অফ প্র্যাগমাটিজমস ওয়াজ প্রাইমারিলি অ্যাডভোকেটেড বাই হুইচ ফিলোজফার্স? কোন ফিলোজফার্সের দ্বারা প্রাইমারিলি প্র্যাগমাটিজমসটা এসেছিল? কিভাবে সেটা? জন ডিউ ইজ আ কি কম্পোনেন্ট অফ প্র্যাগমাটিজমস, এমফাসাইজিং এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্টেশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিং। হ্যাঁ, প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে শিক্ষা। নেক্সট হচ্ছে, লার্নিং বাই ডুইং ইজ দ্য কোর প্রিন্সিপল অফ হুইচ ফিলোজফি? লার্নিং বাই ডুইং কোন ফিলোজফির? রিয়েলিজমস, আইডিয়ালিজম, প্র্যাগমাটিজমস, এক্সিস্টেন্সিয়ালিজমস। মানে লার্নিং বাই ডুইং, তা কাজের মাধ্যমে শিক্ষা, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তাই এখানে হয়ে যাবে প্র্যাগমাটিজমস। প্র্যাগমাটিজমস ফোকাসেস অন এক্সপেরিমেন্টাল লার্নিং where students learn through hand-on activities and real-life experiences. Okay. Next, according to existentialist philosophy, education should focus on existentialist বা existentialismসের ফিলোজফি কার উপরে ফোকাস করেছে? হ্যাঁ, সোশ্যাল এফিসিয়েন্সি, ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড সেলফ রিয়ালাইজেশন, ভোকেশনাল স্কিল, মোরাল ভ্যালু। তাহলে এখানে কি হবে? ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সিয়ালিজমস, এক্সিস্টেন্স মানে কার এক্সিস্টেন্স? একজন ব্যক্তির এক্সিস্টেন্স, অস্তিত্ব, তাই এখানে ফ্রিডম এবং সেলফ রিয়ালাইজেশনসের উপরে ফোকাস করা হয়েছে, এই যে পার্সোনাল চয়েস। Which educational philosophy emphasizes that knowledge is derived from the sense experiences? সেন্স এক্সপিরিয়েন্স থেকে কোন আসছে নলেজ? এটা কোনটা হবে? আমরা জানি এটা হচ্ছে কি রিয়েলিজমস। এর জায়গায় যদি আমরা দেখতাম এখানে থাকতো এম্পিরিসিজমস, তাহলে সেটা হতো রিয়েলিজমস argue that knowledge comes from sensory experiences and observe in physical world. এই যে ভৌতিক ওয়ার্ল্ড থেকে আমরা যা এক্সপেরিয়েন্স করছি অবজারভেশনের মাধ্যমে হোক, প্র্যাকটিক্যালে হোক বা সেন্সরি এক্সপিরিয়েন্সে, সব এটা রিয়েলিজমস। রিয়েল তো ওয়ার্ল্ডটাই হচ্ছে রিয়েল, এখানে কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কোনো বিষয় নেই। Who among the following is a proponent of naturalisms in education? কে ন্যাচারালিজমস, প্রকৃতিবাদ তত্ত্বের প্রপোনেন্ট মানে দিয়েছিলেন? কে হবে এখানে? সেটা হচ্ছে জিন জ্যাকুই রুসো। হ্যাঁ, ফাদার অফ ন্যাচারালিজমস যাকে বলা হয় রুসো কি না, যেটা নেগেটিভ এডুকেশনের কথা বলেছিলেন। রুসো ন্যাচারালিজমস অ্যাডভোকেট লার্নিং থ্রু নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যাকর্ডিং টু ন্যাচারাল টেন্ডেন্সি। শিশু প্রকৃতি থেকে শিখবে, নিজের ইনেট যে নিজের ভেতরে যে নেচার রয়েছে, নিজের প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির সাথে পরিবেশের প্রকৃতির মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করবে। এটাই ছিল রুসো। Education is the manifestations of perfection already in man is a philosophy of, এটা কার? Education is the manifestation of perfection already in man, এটা সবাই জানে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের উক্তি। নেক্সট হচ্ছে, হু প্রপোজড দ্য কনসেপ্ট অফ সোশ্যাল রিকনস্ট্রাকশনিজমস? সোশ্যাল রিকনস্ট্রাকশনিজম ইন এডুকেশন, এটা কে দিয়েছিলেন? এটা হচ্ছে থিওডর ব্লেমেন্ড। হ্যাঁ, সোশ্যাল
Reconstructionism advocated education as the tool of address social problem and promote societal change. অর্থাৎ সোশ্যাল নিয়ে সমাজে যে প্রবলেম রয়েছে সেখানে সোশ্যাল চেঞ্জ কিভাবে প্রমোট করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলেন। নেক্সট, হুইচ ফিলোসফি বিলিভস ইন অ্যাবসলিউট এটার্নাল ট্রুথ? এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোন ফিলোসফি বিশ্বাস করে অ্যাবসলিউট অ্যান্ড এটার্নাল, শাশ্বত সত্য? হ্যাঁ, এটা ওয়েস্টার্ন ফিলোসফির আন্ডারে। শাশ্বত সত্য মানে কি? যেটা কখনো ধ্বংস হয় না, যে সত্য সব সময়ের জন্য চিরন্তন, তাকেই বলা হচ্ছে এটার্নাল ট্রুথ। তো অ্যাবসলিউট আর এটার্নাল ট্রুথের কথা কে বলেছে? এখানে আইডিয়ালিজমস। হ্যাঁ, আমি একটু আগে বলেছি যে আইডিয়ালিজম ওয়েস্টার্ন ফিলোসফি হলেও স্পিরিচুয়ালিটির উপরে বিলিভ করে। আইডিয়ালিজমস আপলোড দ্য বিলিভ ইন ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড ভ্যালুজ, মূল্য দেয়, দ্যাট আর এটার্নাল অ্যান্ড আনচেঞ্জিং, যেটা অপরিবর্তনীয়, শাশ্বত, চিরন্তন, তাকে বিশ্বাস কিন্তু আইডিয়ালিজমস করে। The aim of education is self-realization. ব্যক্তি নিজে থেকে রিয়েলাইজ করবে, তাকেই বলা হয় সেলফ রিয়েলাইজেশন, অনুভব। এটা কোন ফিলোসফি বিশ্বাস করে? ইজ দ্য বিলিভ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিলোসফি? কোনটা হবে? তাই এটা হচ্ছে আইডিয়ালিজম। সেলফ রিয়েলাইজেশন হচ্ছে আইডিয়ালিস্ট বিলিভ এডুকেশন শুড এম টু ডেভেলপ দ্য হাইয়েস্ট পোটেন্সিয়াল অফ দ্য সেলফ ইন হারমোনি উইথ ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, অর্থাৎ বিশ্বের যে সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যে ব্রহ্মাণ্ডের সত্য, তার সাথে যখন নিজেরকে সংযোগ স্থাপন করে তখন তার সেলফ রিয়েলাইজেশন হয়। নেক্সট, which educational philosophy emphasizes the scientific methods and inquiry based learning? সায়েন্টিফিক মেথডস এর উপরে এবং ইনকোয়ারি বেসড লার্নিং এর উপরে ফোকাস ক্রিয়েট করেছে। কে হবে এটা? প্রাগমাটিজমস। হ্যাঁ, সায়েন্টিফিক কারণ এখানে প্র্যাকটিক্যালের কথা বলা হয়, প্রবলেম সলভিং এর কথা বলা হয়, এক্সপেরিমেন্টেশন, লার্নিং থ্রু ইনকোয়ারি অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। এগুলো হচ্ছে সব কিওয়ার্ড। যারা ভিডিওটি দেখছে বা শুনছে তারা এই পরীক্ষার্থী হলে অবশ্যই কিওয়ার্ডগুলোকে যেন খাতায় নোট ডাউন করে, তাহলে এগুলো থেকেই প্রশ্ন আসবে। হুইচ ফিলোসফার অ্যাডভোকেটেড দ্য কনসেপ্ট অফ তবলা রাসা, মানে ব্ল্যাঙ্ক স্লেট যাকে বলা হয়? কোন ফিলোসফার বলেছিল যে শিশুর মন একটা ব্ল্যাঙ্ক স্লেটের মতো? এটা মানে তবলা সা, যেটা উপরে থাকে রাসা। তো এটা কি হবে? জন লকি। জন লকি believed the mind is a blank slate and knowledge is acquired through experience and perception. শিশু ছোটবেলা থেকে যাই দেখে, পারসেপশন অর্থাৎ তার সেন্স, চোখের সাহায্যে সে যেগুলো অবজার্ভ করে সেখান থেকেই তার পারসেপশন তৈরি হয়। সে তার মাধ্যমেই সে তার ব্ল্যাঙ্ক স্লেটে একটু একটু করে নথি ভরতে থাকে। এটাকেই বলা হচ্ছে যেটা ব্ল্যাঙ্ক স্লেট বা তবলা রসা। The concept of child-centered education is mainly associated child-centered education. এখন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সবাই জানে চাইল্ড সেন্টারেড, শিশু কেন্দ্রিক শিক্ষা। তার মেন অ্যাসোসিয়েটেড কে দিয়েছে চাইল্ড সেন্টারেড এডুকেশনের? সেটা হবে ন্যাচারালিজমস, প্রকৃতিবাদ, যেখানে ন্যাচারালিজমস প্রমোটস চাইল্ড সেন্টারেড এডুকেশন এমফাসাইজিং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ন্যাচারাল ইনস্টিংক্টস। অর্থাৎ ন্যাচারাল ইনস্টিংক্টস কথার হচ্ছে প্রবৃত্তি। শিশু তার নিজের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে এবং সে সেই অনুসারেই শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, তাকে সেভাবেই তার প্রকৃতি অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত। এটাকে বলা হচ্ছে চাইল্ড সেন্টারেড এডুকেশন। এটা প্রথম রুশো তার ন্যাচারালিজমস যে বাদে সেখানে বলেছিলেন। হুইচ ফিলোসফি অ্যাডভোকেটস দ্য আইডিয়া অফ লার্নিং থ্রু সোশ্যাল ইন্টারাকশন? সমাজের সঙ্গে ইন্টারেক্ট করে শিশু কিন্তু শিক্ষা গ্রহণ করে, সেটা বড়রাও করে। তো এই আইডিয়াটা কে দিয়েছিল? এটা হচ্ছে প্রাগমাটিজমস। প্রাগমাটিজমস এমফাসাইজেস সোশ্যাল লার্নিং থ্রু ইন্টারাকশনস অ্যান্ড
কোলাবোরেশন। হ্যাঁ, তিনি প্র্যাগমাটিজম এর উপরে বেশ করে শিক্ষা দিয়েছে যে সোশ্যাল ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট, তাই স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ সোসাইটি। তাই স্কুলকে সমাজের প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ ওখানে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা শিশু, শিক্ষক সব থাকে, তারা কি করে একটি সামাজিকতা শিক্ষা দেয়। হু ইজ দ্য অথর অফ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন? এটা বইয়ের একটি নাম, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, ফেমাস একটি বুক, অনেকে হয়তো নামটা জানে কে দিয়েছে। এটা হচ্ছে জন ডিউর একটি বুক। জন ডিউর বুকের নাম হচ্ছে ডেমোক্রেটিক সোসাইটি, আর রয়েছে তার মধ্যে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। ওকে, in which philosophy does the teacher play the role of facilitators rather than the instructor? কোন ফিলোসফি বলছে যে টিচার এর ভূমিকা হলো ফ্যাসিলেটর হিসাবে, ইনস্ট্রাক্টরের নয়, ফ্যাসিলেটর হিসাবে কাজ করবে। এটা কে বলছে? প্র্যাগমাটিজমসই বলছে যে টিচার্স ইজ আ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ফ্যাসিলেটর। হ্যাঁ, এখানে টিচার শুধু মাত্র একজন সাহায্য করার জন্য একজন গাইড হিসাবে কাজ করবে, হু গাইড স্টুডেন্টস থ্রু এক্সপেরিমেন্টাল লার্নিং। শিশু নিজে থেকেই প্র্যাকটিক্যালের মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে, টিচার শুধুমাত্র তাকে গাইড করবে। The Montessori methods of education is based on which philosophy? কোন ফিলোসফির উপর বেশ করে মন্তেশ্বরী মেথড তৈরি হয়েছে? অবশ্যই ন্যাচারালিজমস। মন্তেশ্বরী এডুকেশন emphasizes natural development through hand-on self-directed learning experiences. ঠিক আছে, নেক্সট হচ্ছে which philosophy emphasizes learning through trial and error method? অর্থাৎ শেখা ভুল, ট্রায়াল এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। এটা কোন ফিলোসফির অংশ? এটাও প্র্যাগমাটিজমস। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, যেটা থর্নডাইকের ছিল না মেথডটা। Pragmatism believes that knowledge is gained through experimentation and adjusting the experiences. হ্যাঁ, তো অর্থাৎ সে ট্রাই করবে, সেখান থেকে ভুল হবে, ভুল থেকেই তো শিখবে। এটা প্র্যাগমাটিজমসই এরই বিশ্বাস বা তারই তত্ত্ব। According to Rabindranath Tagore, is the ultimate aim of education? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা, তিনি ছিলেন অ্যাকচুয়ালি ন্যাচারালিজমসের সাপোর্টার, যেখানে আলটিমেট এম এডুকেশনের কি বলা হচ্ছে, সেখানে বলছে যে স্পিরিচুয়াল ফ্রিডম দিতে হবে। টেগরস এডুকেশনাল ফিলোসফি ফোকাস অন সেলফ এক্সপ্রেশন। হ্যাঁ, শিশুকে তার নিজস্ব যে ভেতরে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে, সেটা এক্সপ্রেস করার সুযোগ দিতে হবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট থ্রু হলিস্টিক লার্নিং, তার সেলফ এক্সপ্রেশনের মধ্য দিয়েই তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও ঘটবে, তার লার্নিংও হবে। অর্থাৎ সর্বোপরি হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য শিশুকে প্রকৃতি থেকেই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই শান্তিনিকেতনে গাছের তলায় বসে শিক্ষার তিনি প্রচলন করেছিলেন। নেক্সট, এডুকেশন শুড বি লাইভ ইন itself and not merely preparations for life. It is a view expressed by, এটা কে বলেছে? এডুকেশন শুড বি লাইফ ইটসেলফ। শিক্ষা হচ্ছে জীবনের, এটি নিজস্বতার একটি জীবন, যেটা নট মেরিলি প্রিপেয়ার্ড ফর লাইফ, যেটা সে প্রিপারেশন করে না, তার জীবনের জন্য প্রিপারেশন করে না। এটা কে বলছে? যে জন ডিউ। হ্যাঁ, ডিউ আর্গিউ দ্যাট এডুকেশন ইজ লাইফ লং প্রসেস অ্যান্ড কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড অ্যাডাপ্টেশনস। হ্যাঁ, বলছে যে এর কোনো শেষ নেই। এডুকেশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সারা জীবন ধরে মানুষ যতদিন বাঁচে ততদিন ধরে কিছু না কিছু শিখতে থাকে। ওকে, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।